আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আজকে রান্নাবান্না মানে শুক্রবার ছিল যেহেতু মা এখানে পোলাও রান্না করেছিল, তারপর এখানে ছিল গরুর মাংস। তো গরুর মাংসটা মানে একদম ফ্রেশ ছিল। তো আমাদের এলাকা মানে গরু জবাই হয়েছিল, সেখানের মানে ভাগার মাংস যেটা বলে সেটা নেওয়া হয়েছিল, একদম ফ্রেশ মাংসটা। তো সেটাই যে মা রান্না করেছিল ঝোলঝোল করে। আর এদিক দিয়ে যে বেগুন কেটে রেখেছে মানে পোলাও দিয়ে খাওয়ার জন্য। তারপর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটু মানে সালাদ নিলাম আর পোলাও নিলাম, আর এর সাথে যে আলু বোখারাটা নিলাম। আমার আবার মানে পোলাওর সাথে বেগুন ভাজাটা দারুণ লাগে, আর সাথে যদি সালাদ থাকে তাহলে তো আর কোনো আমার কথাই লাগে না, এত ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি, পোলাও দিয়ে বেগুন ভাজা। আর এদিক দিয়ে যে গরুর মাংস একটু বাটিতে নিয়ে আসলাম এটা খাওয়ার জন্য। তো আমি আগে যে প্রথম মানে বড় হাড়টা নিলাম, এটা দিয়ে মানে আমার খেতে বেশি ভালো লাগে। মাংস তো আছে, মানে যেটু কলিজা পিস পেলাম। আর শুক্রবার মানে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো শুক্রবার মনে হয় যে মানে আমাদের একটু অন্যরকম লাগে, ঈদ ঈদ লাগে, মানে ভালো মন্দ তো প্রতি ঘরে দেখা যায় যে কম বেশি রান্না হয়। আর এদিক দিয়ে বিকেলে একটু নাস্তা বানিয়েছিলাম, আর যে শ্যামাই দিয়ে মিষ্টি বানিয়েছিলাম। আর এটার কিন্তু পুরো রেসিপি আমার আরেকটা পেজে দেওয়া আছে, সেই পেজে মানে মৌরি চৌধুরী পেজে চাইলে আর কি এর পুরো ভিডিওটা মানে দেখে নিতে পারেন, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে। বিকেল হলেই তো এমনিতে মানে নাস্তা করতে হয়, তো আজকে যে এই নাস্তাটা বানিয়েছিলাম এতটা মানে পছন্দ করেছিল নাস্তাটা। তো বানানোর সাথে সাথে দেখা গেছে যে প্লেট খালি, মানে সবাই অনেক অনেক পছন্দ করেছিল। আর এখানে শুধু সেমাই না, এখানে মানে আরও অনেক কিছু দেওয়া হয়, তার জন্য অনেক মজা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।